আজকের ভিডিওটি মূলত পিপি ক্লাসের ছোট ছোট ভাই বোনদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও যদি কোনো গার্ডিয়ান বা টিচারেরা আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে আপনাদের কাছে আমি বলবো আজকের এই ভিডিওতে আমি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্রটি ইতিমধ্যে জারি করেছে সেটির সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও। যদি আপনারা এই প্রশ্নপত্রটি কালেক্ট করতে চান আমার কাছ থেকে তবে অবশ্যই ইমেলে মেল করলেই আমি সম্পূর্ণ পিডিএফটি বিনামূল্যে দিয়ে দিব। আপনারা সেটা প্রিন্ট করে আপনাদের ছেলে মেয়ে বা স্টুডেন্টদের দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। এবার আপনারা দেখে নিন কেমন টাইপের নমুনা প্রশ্নটা আসতে চলেছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় বাংলা, সম্পূর্ণ 20 নম্বরের প্রশ্ন থাকবে আর সময় থাকবে 50 মিনিট। তো বাংলা বিষয়ের কিরকম প্রশ্ন সেট হতে চলেছে দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চিন বলেছে যে এলোমেলো বর্ণগুলো পরপর সাজিয়ে লেখো। আমরা জানি ট, ঠ, ড, তারপর হয় ঢ। এরপর ছবি দেখে ফাঁকা ঘরে বর্ণ বসাও। এটা বলের ছবি তাই বল বল। এটা হাতির ছবি হয়াকারে হাত অয়সি হাতি। মাছের ছবি ময়াকারে মাছ মাছ। আর এটা আমের ছবি, এটা হবে আ আর আম। পরের প্রশ্ন দেখে নাও তোমরা। বলেছে যে আগের ও পরের বর্ণ লেখো। আচ্ছা, ত থ তারপর হয় দ। দন্তান্নর আগে হবে হচ্ছে ধ, তারপর হবে ম। ময়ের আগের বর্ণ কি হবে? ভ, তারপর হয় ম। পয়ের পর ফ হয়। তাহলে আগের ও পরের বর্ণ বোঝা গেল। এরপর বলেছে যে প্রথম বর্ণের সঙ্গে ছবিগুলো মিলাও। আচ্ছা, গ, গ দিয়ে কি হয়? গাড়ি হয়। প দিয়ে কি হয়? পাখি। ফ দিয়ে কি হয়? ফুল। আর চ দিয়ে কি হয়? চশমা। এরপর পরের প্রশ্নে আসি আমরা। 5 নম্বর প্রশ্ন, দেখে দেখে সুন্দর করে লেখো। আচ্ছা, এগুলো দেখে দেখে লিখতে হবে। নল যেরকম আছে দন্তান্ন ল নল, তারপর জল যেরকম আছে বর্গীর জল জল, বই যেমন আছে ব হস্যই বই, পথ আছে পথ পথ, সুন্দর করে দেখে দেখে লিখতে হবে। এবার সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। জবা ফুলের রং হলো লাল। মাছ জলে থাকে। একটি সাদা ফুল টগর। এরপর ঘ নাম্বার, টিয়া পাখির রং সবুজ। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এটা হবে হচ্ছে লেবু, লয়কারে লে বয়স্কারে বু, লেবু। তারপর হবে পাখা, পয়াকারে পা ক্ষয়কারে খা, পাখা। এটা হবে কলা, ক লয়কারে লা, কলা। এটা হবে আপেল, আ পয়াকারে পে আর ল, আপেল। তারপর বলেছে একটি পূর্ণ মাত্রা, একটি আংশিক মাত্রা আর দুটি মাত্রাহীন বর্ণ লেখো। আচ্ছা, একটি পূর্ণ মাত্রা হবে হচ্ছে ক। ক হলো পূর্ণ মাত্রার বর্ণ। আংশিক মাত্রা বর্ণ হচ্ছে খ। এছাড়াও গ হতে পারে আংশিক মাত্রা। দুটি মাত্রাহীন বর্ণ, একটা হবে অনুস্বর আর আরেকটা হবে বিসর্গ। নেক্সট গণিতে আসি আমরা। একই রকম ভাবে 20 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 50 মিনিট। ফার্স্ট কোশ্চেন বলেছে যে 16 এর পর থেকে পরপর 5টি সংখ্যা লেখো। আমরা জানি 16, তারপর হয় 17, তারপর হয় 18, এরপর 19, 20, তারপর হয় 21। নেক্সট ফাঁকা ঘরে ইংরেজি সংখ্যা দেখে বাংলায় ও বাংলা সংখ্যা দেখে ইংরেজিতে লেখো। তাহলে 5 আছে, তাহলে ইংরেজিতে লিখলে হবে 5। 9 আছে, তাহলে বাংলাতে লিখলে হবে 9। 13 আছে, ইংলিশে লিখলে হবে 13। 6 আছে, বাংলাতে লিখলে হবে 6। আর 8 আছে, ইংলিশে লিখতে হবে 8। এরপর আগের সংখ্যা দেখে পরের ও পরের সংখ্যা দেখে আগের সংখ্যা লেখো। 7 হবে 8। এরপর
17, 18, 20, 21, 9, 10, 12 হবে, নিচে লিখছি 13। এরপর ছবি গুণে সংখ্যা লেখো। দেখো কটা তারা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে হবে 13। এরপর সূর্যের ছবি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10 লিখে দিবে। এরপর স্মাইলের ছবি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে হবে 8। বক্সের ছবি রয়েছে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। এরপর বলেছে যে নিচের সংখ্যাগুলোকে বানান করে লেখো। তাহলে এটা 2 আছে, আমরা সবাই জানি 2 বানান দয়ে হস্য হস্যই 2। 6 আছে, ছ অন্তস্থ 6। 4 আছে, চ একারে চা বয়সেনরা 4। 5 আছে, পয়ে চন্দ্রবিন্দু আকার আর চ 5। নেক্সট বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে বড় সংখ্যাটিতে গোল পাকাও। আচ্ছা, বড় সংখ্যাটিতে গোল পাকাতে বলেছে, তাহলে এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 6, এখানে হবে 9, গদাগের প্রশ্নে বড় সংখ্যা হবে 9, তাহলে গোল দাগিয়ে দিলাম। নেক্সট বলেছে যে নিচের ঝুড়িগুলোতে যেটিতে কম তার পাশে টিক আর যেটিতে বেশি তার পাশে ডবল টিক দাও। এবার এখানে গোনা যাক। দেখো এখানে সূর্য কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এখানে হবে 10। আচ্ছা, এখানে 10 লিখবে না তোমরা, এখানে মাথায় তোমরা লিখে দিবে 10 সুবিধার জন্য। আর এখানে কাউন্ট করো, কোনো এখানে কটা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে রয়েছে 8। তাহলে 10 কি হচ্ছে এখানে বেশি, তাই ডবল টিক, 8 কম, তাই এখানে একটা টিক দিতে হবে। এরপর দেখা যাক এখানে বোতাম কটা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা বোতাম, এখানে সাইডে লিখে দাও 6, কোনো অসুবিধা নেই। এরপর পাশে রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে 9, তাহলে 9 সব থেকে বেশি, তাই এখানে 2টা টিক হবে, আর 6 এখানে কম, তাই এখানে একটা টিক হবে। তাহলে অঙ্কগুলো আশা করি বোঝা গেল যে ঠিক কিভাবে করতে হবে। এরপর গ দাগে দিয়েছে, দেখো স্টার কটা দিয়েছে, 1, 2, 3, 4, 5, লিখে দাও 5। তারপর 1, 2, 3, 4, 5, 6, 7, লিখে দাও 7, তাহলে 7 বেশি ডবল টিক, 5 কম একটা টিক। এরপর ইংলিশ সেটে আসি আমরা। একই রকম ভাবে 20 নম্বরের প্রশ্ন হবে, সময় থাকবে 50 মিনিট। এখানে তোমাদের নাম, রোল নাম্বার লিখে দিবে। কোশ্চেনটা দিয়েছে ঠিক এরকম ভাবে যে লুক অ্যান্ড রাইট, অর্থাৎ দেখে দেখে লিখতে হবে। তাহলে এখানে বি আছে, বি লিখে দিবে। ওয়াই আছে, ওয়াই লিখবে। এখানে স্মলে ই আছে, ক্যাপিটালে এম রয়েছে, স্মলে আর রয়েছে, আর স্মলে ইউ রয়েছে। তারপর বলেছে যে রাইট দ্য বিফোর আর নেক্সট লেটার, আগের বা পরের বর্ণটি লিখতে বলেছে। তাহলে ডি, এ বি সি ডি ই, তারপর এক্স ওয়াই জেড, তাহলে কি হবে এক্স, স্মলে এক্স হবে যেহেতু এটা স্মলে রয়েছে। তারপর এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ, তারপর হয় কি আই। এরপর এম, এম এর পর কি হবে এন, স্মলে এন হবে। তারপর স্মলে এটা পি হবে, কিউ দেওয়াই রয়েছে এখানে। আর ক্যাপিটালে এল, এল এর আগে কি হয় এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তারপর হয় এল। তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম। নেক্সট বলেছে যে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের বর্ণগুলোতে গোল দিতে বলেছে। তাহলে বড় হাতের কোনগুলো, এখানে হচ্ছে ই রয়েছে বড় হাতের, এইচ রয়েছে, তারপর কে রয়েছে, এল রয়েছে। এরপর রাইট 4 ওয়ার্ড স্টার্টিং উইথ এফ অ্যান্ড আর। এফ দিয়ে হতে পারে ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ মানে ব্যাং। আবার আরেকটা হতে পারে ফগ, এফ ও জি, ফগ, ফগ মানে কুয়াশা। আর দিয়ে হতে পারে রোজ, আর ও এস ই, রোজ, রোজ মানে গোলাপ ফুল। তারপর হতে পারে রাইজ, আর
আই সিই, সিই, রাইস। রাইস মানে হচ্ছে ভাত, ঠিক আছে। এরপর সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। এটা আপেলের ছবি রয়েছে, তাহলে এ ডবল পি এল ই অ্যাপেল। তারপর ফিসের ছবি রয়েছে এফ আই এস এইচ ফিস। তারপর এটা বলের ছবি রয়েছে বি এ ডবল এল বল। তারপর এটা ডগের ছবি রয়েছে ডিওজি ডগ, ঠিক আছে। তারপর বলেছে যে ম্যাচ, ম্যাচ করতে হবে এখানে। ম্যাচ দ্য অ্যালফাবেটস অফ ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স। দেখো এখানে ম্যাচটা কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্যাপিটালে ডি রয়েছে, তাই এখানে স্মল ডি হবে। এখানে ক্যাপিটালে কিউ রয়েছে, তাহলে স্মলে কিউ এইটা। ক্যাপিটালে ইউ রয়েছে, তাহলে স্মলে ইউ এইটা। আর ক্যাপিটালে এন রয়েছে, তাহলে স্মলের এন হবে এইটা। নেক্সট বলেছে যে রাইট দ্য নেক্সট লেটার। আচ্ছা, তাহলে আই জে কে এল, তাহলে কি হবে এখানে এম এন ও, তারপর হবে পি। নেক্সট একটা ছবি রং করতে দিয়েছে, তোমরা পরীক্ষার হলে রং পেন্সিল নিয়ে যাবে এবং মাছের ছবিটা এরকম রং করবে। তো এই ছিল প্রশ্ন সেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর তোমাদের মতামত জানাও যে কেমন এই প্রশ্ন সেটটি লাগলো।